বরাবরই প্রেম আমার উপর পড়ে, পড়ার পর আমি এমন পড়া পড়ি ওখান থেকে আর উঠাইতে পারে না আমাকে কেউ। হট বিকজ আই এম হট। সি আই এম হট। খুবই গরম, দেখেন ঘামছি আমি। আমার কাছে যতগুলো সিনেমার অফার আসে সব একটু উল্টাপাল্টা অফার আসে, লাইক গিভ অ্যান্ড টেক বা হোয়াট এভার ইট ইজ। আমি অ্যাকচুয়ালি বলতে চাই না কোন কোন জায়গা থেকে এসেছে। আমার কাছে যদি কোনো আল্লাহ আকাশ থেকে পড়ছেন মনে হয়। গিভ অ্যান্ড টেক মানে কি আসলে অনেকে বুঝে না। আমিও বুঝি না, একটু বুঝাই দেন। আমি যখন বুঝি না তখনই আমি কাজগুলো করি না, জানেন। আপনি একটা মুভি করেছেন, রোমান্টিক মুভি, যে আসলে বুড়া জামাই রাইখা জুয়ান জামাইয়ের কাছে যাইতে চান, মানে অন্য জামাই কাইরা নিতে চান, এই কথাটা আমরা একটু শুনতে চাই। আসলে আমার ক্যারেক্টারটা ওখানে ওরকমই ছিল, একটা ঢাকাইয়া ক্যারেক্টার। ঢাকাইয়া ছোট মেয়েকে বড় একজন এইজেস্টের সাথে বিয়ে দেয়, তারপর বিয়ে দেওয়ার পরে তারপরের যে সিনগুলো হয় ওইটাই মুভিতে তুলে ধরা হয়েছে, একদম বাস্তব চিত্র। তার মানে পুরান ঢাকার মেয়েরা কি ডাবল পার্ট করেনি? না না, মানে মুভিতে যেটা দেখানো হয়েছিল ইটস আ মুভি, ওটা জাস্ট একটা ছিল, গল্প ছিল। গল্পটা ফলো করে তো অনেকে করছে। কি আমাকে ফলো করে? আমাকে ফলো করে কি হচ্ছে? অনেকে করছে, মানে অনেকে ডাবল করার চেষ্টা করছে। ডাবল কি বলেন, ভেঙে বলেন। মানুষ তো অন্য কিছু রওশনের সাথে যেটা করতে চেয়েছিলেন এইটা তো অলরেডি করে, এই জেনারেশন অলরেডি রান করছে এটা। আপনাকে দেখে বেশি করছে। আমাকে দেখে তাহলে আমাকে দেখে ইন্সপায়ার হচ্ছে মেবি। আর আমি তো অনেক মনে করেন ব্যাড কিছু দিয়ে রিউমারে ছড়ায় যাই, তো আই লাইক দ্যাট। মানে অনেক করতে পছন্দ করেন। কি করতে একটু ভাঙে না আপনি? প্রেম, হ্যাঁ অনেক প্রেম করতে পছন্দ করি আমি। খুব লাভি ডাভি একটা পার্সন। আমি যাকে ভালোবাসি তাকে একটু মন দিল উজাড় করে ভালোবাসি, এর বাইরে আমি আর কাউকেই দেখি না। ঢাকার মেয়ে কক্সবাজারে কেন থাকে? আমাকে তো ম্যাক্সিমাম ক্লায়েন্ট এখন জিজ্ঞেস করে, আপু আপনি কি চিটাগংয়ের? আপনি কি চিটাগং থেকে কক্সেস আসেন শো করতে? এরকম আমার প্রশ্নের সম্মুখীন হতে হয় এখন। এখনকার কক্সবাজার, অনেকে কক্সবাজার মিম করে মানে আইফোন। ভাই আমি স্টিল 14 প্রো চালাচ্ছি, 17 চলে আসছে, 15, 16, 17। আমি মনে হয় 17টা নিজের টাকাতেই কষ্ট করে কিনবো ইনশাল্লাহ। এখন কি কষ্ট করেন না? কষ্ট করি, কিন্তু ওইটা দিয়ে অন্য কাজ করছি। একটা স্টেপ বাই স্টেপ তো কাজ করবো। আমার তো কোনো সুগার ড্যাডি নেই যে আমাকে ড্যাডি এসে দিয়ে দিল, আমি কক্সবাজার গেলাম আমাকে 17 দিয়ে দিল। নো। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সুগার ড্যাডিরাই শুধু আইফোন দেয়? এরকমই তো নিউজ দেখি না, আপনার অন্যজনদের ইন্টারভিউ নেন না, ওখানে তো এরকম নিউজই দেখি। কয়টা করেছেন? কি প্রেম করেছি, সিরিয়াস প্রেম করেছি 2-3টা, এখন একটা করছি। আচ্ছা, প্রেমের মজাটা কি আসলে? প্রেমের মজাটা তো যেই করে সেই বুঝে। এটা তা যে আপনি করলে, আপনি যখন সিরিয়াস প্রেম করবেন তখন আপনি বুঝবেন ওটার মজাটা কি। সিরিয়াস করছেন নাকি মানে টাইম পাস করার জন্য? টাইম পাস তো অনেক করেছি, কিন্তু সিরিয়াস কয়জনের সাথে হয় বলেন? তাই না? মানে জীবনে কয়টা টাইম পাস করার জন্য করেছেন? পারতেছি না, গুণে শেষ করতে পারতেছি না, সরি। আচ্ছা আই এম জোকিং। হ্যাঁ, প্রেম আপনার উপরে পড়েছে না আপনি প্রেমের উপরে পড়েছিলেন? বরাবরই প্রেম আমার উপর পড়ে, পড়ার পর আমি এমন পড়া পড়ি ওখান থেকে আর উঠাইতে পারে না আমাকে কেউ। মানে ছ্যাঁকা খান? না ছ্যাঁকা খাই না, একদমই ছ্যাঁকা খাই না। ইগো হার্ট হয়ে গেলে সরে যাই ওই জায়গার থেকে। কতবার হার্ট হয়েছেন আপনি? কতবার হার্ট হয়েছি? একবার দুবার হার্ট হয়েছি, তারপর মানুষ চিনেছি। মানুষ চিনতে চিনতে এখন নতুন করে আরও ভালো ভালো মানুষ চেনার চেষ্টা করছি। আপনি হার্ট হওয়ার পরে নাকি অন্যজনকে হার্ট করেন? আমি হার্ট হওয়ার পর অন্যজনকে হার্ট করি? মানে একসময় হার্ট হইতেন? না না, আমি এরকম না। আমি খুবই আমাকে দেখতে যেরকম লাগে আমি ওরকম না আসলে। আপনার কি সবাই হট নায়িকা থাকে কেন? আমি হট বিকজ আই এম হট। সি আই এম হট। খুবই গরম, দেখেন ঘামছি আমি। তাই না? আচ্ছা, এই কথাটা শুনতে ভালো লাগে মুখে, অন্য ছেলেদের মুখে? অন্য ছেলেদের মুখে যদি ওই ছেলেটা আমার পছন্দের কেউ হয় তো, আর আদারওয়াইজ কেউ বললে আমি কানেও নেই না, এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের করি। কয়বার কানে শুনেছেন এই কথাটা? অনেক, বহুবার, গুণে শেষ করতে পারবো না। আচ্ছা, প্রেমের সংজ্ঞাটা জানতে চাচ্ছি। প্রেমের সংজ্ঞা হচ্ছে দুইজন দুজনকে খুব ভালো মতো বুঝবে, দুইজন মানে এর মাঝখানে কোনো ব্যারিগেট থাকা যাবে না, দুইজনের মাঝখানে একদম ট্রান্সপারেন্ট হতে হবে বোথ সাইড। আপনি যে সিনেমাটা করেছেন এরপরে আর কোনো সিনেমা কেন দেখেন? কারণ আমার কাছে যতগুলো সিনেমার অফার আসে সব একটু উল্টাপাল্টা অফার আসে, লাইক গিভ অ্যান্ড টেক বা হোয়াট এভার ইট ইজ। আমি অ্যাকচুয়ালি বলতে চাই না কোন কোন জায়গা থেকে এসেছে। আমার কাছে যদি কোনো আল্লাহ আকাশ থেকে পড়ছেন মনে হয়। গিভ অ্যান্ড টেক মানে কি আসলে অনেকে বুঝে না। আমিও বুঝি না, একটু বুঝাই দেন। আমি যখন বুঝি না তখনই আমি কাজগুলো করি না, জানেন। আপনি একটু বলেন, গিভ অ্যান্ড টেক বললেন, আসলে সবাই কি খারাপ? সবাই খারাপ নাই, যে আমাকে দেখেন সিমি। প্রথম সিনেমাটাকে গিভ অ্যান্ড টেক? না না না, প্রথম সিনেমার যে প্রোডিউসার ওই ভাইয়া, ইভেন ভাবি, আপু, দে আর ভেরি ক্লোজ টু মি। আর ওনারা একদম নোন। তাদের এর আগেও আমি ফটোশুটের কাজ করেছি, অনেক কাজ করেছি, ওয়েব সিরিজ করেছি।
তার প্রোডাকশন হাউস থেকে। আমি ওটিটির একটা ওবিসি করেছি। তার মানে অনেকে দেখি সিরা স্যান্ডেল করে আসে, পরের দিন গাড়ি হয়ে যায়, এটা কীভাবে সম্ভব? এটা সম্ভব, আপনি যা কন্ডিশন মানলেই সম্ভব। সেটা হচ্ছে কি আপু, আপনি আসলে এমনভাবে কথা বলছেন, মানে বুকের ভিতর অনেকগুলি পাঁজর থাকে, থাকে কলিজা থাকে, আপনার কোনটা বেশি? আমার বুকের কলিজা, গুর্দা, পাঁজর সব কিছুই অনেক বেশি, কারণ আমি কোনো কথা বলতে একদমই ভয় পাই না। কয়জন রাখতে পারে? একজনই, অ্যাট আ টাইম একজন।